শুভ সকাল বন্ধুরা, টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো সকালের বাসি কাজকর্ম করতে গিয়ে আমার বিছানাটা তোলা হয়নি, আর মেয়ে একটু লেট করে উঠেছে। আজকে যেহেতু সানডে, আজকে স্কুলও নেই আবার এক্সামও নেই, তো আজকে মেয়ে একটু লেট করে উঠেছে। আর ওদিকে আমি বাসি কাজ সামলাচ্ছিলাম, তো এই জন্য বিছানাপত্র সব তোলা হয়নি। তো বাসি কাজকর্ম সেরে এই দেখো আমি বিছানাটা শেষেই তুলছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এই একবার পরিষ্কার করব, আর সেই রাতে ঘুমানোর আগে একবার, দুবার পরিষ্কার করা হয়। মাঝে মাঝে কোনো দিন তিনবারও হয়, কারণ খাটের মধ্যেই মেয়ে সব খেলা করে, পড়াশোনা করে, শুয়ে থাকে, বসে থাকে সবাই। মেয়ে বলে না, আমিও খাটের মধ্যে যখনই একটু রেস্ট করি তখনই চলে আসি খাটের মধ্যেই। তো বিছানাটা একটু বেশি নোংরা হয়, এর জন্য বিছানাটা সকালবেলায় একবার গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি, আর একবার ঘুমোতে যাওয়ার আগে। তো চলো, সব কাজকর্ম কমপ্লিট করার পর আমার স্নান হয়ে গেছে, এই দেখো। তো স্নান সেরে আমি শাড়ি পরে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি, বাজারে যেতে হবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। কিছু সার্ফ কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি, অল্প স্বল্প বেশি ছিল না, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, আমার আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, মেয়েরও আছে, আমাদের তিনজনারই আছে জামা কাপড়। আর বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের থাকে, এই যে তোমাদের দাদা ভাই এর জামা প্যান্ট বেশি। তো চলো বাজারে যাব, আজকে যেহেতু রবিবার, তো বাজারে যেতে হবে, কম বেশি স্পেশাল কিছু করতে হবে। যদিও এই দিনটা আমার কাছে আর স্পেশাল নেই, কেন নেই তোমাদের ভিডিওর মাধ্যমে পরে আমি বলছি। তো চলো, জামা কাপড় মেলা প্রায় হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে কটা বাজে আমি দেখিনি, দাঁড়া, এখন বাজে গিয়ে 9টা। তো চলো, ভিডিওটা তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছে, আর আমার স্নান হয়ে গেছে। পুজোটা তখন দাদা ভাই দেবে, পুজোটা আমি দেবো না। তো চলো এখন বাজারে যাব। এখন বাজারে যাবো, যেহেতু আজকে সানডে, আর এই দিনটা মানে কি বলবো, মানে রবিবার আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার কারণ আছে, তোমাদের পরে বলছি। তো চলো আগে বাজারে যাব। বাজারে রবিবার যেহেতু, তো চিকেন না হলে মাছ, ইলিশ মাছ যা পাবো নিয়ে আসবো, এসে তোমাদেরকে দেখাবো। আমার ব্লগটা, সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, যদি নতুন আজকে আমার চ্যানেলে এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো এখন বাজারে যাব। তো চলো, বাজার করে নিয়ে চলে এসেছি, আর এখানে নিয়েছি দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যদিও আজকে করব না, মোচা দিয়ে করব, কালকের জন্য রেখে দেবো, কালকের বাজারে যাব না বলে আজকে এনে রেখে দিয়েছি। আর এই যে চিকেন করব, চিকেন আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এই যে হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আবার সবজি নিয়েছি, এই যে একটা বড় মোচা কিনে নিয়েছি। মোচাটা শুকনো মোচা, অনেক দিনের মোচাটা, 2 দিন হয়ে যাবে। আর এই যে মেয়ে শসা খাবো বলে শসা, কলা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, বেগুন। তো বাজার করে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম কি কি নিয়ে এসেছি। এদিকে রবিবার চিকেন নিয়ে এসেছি, মেয়ে চিকেনটা খেতেই ভালোবাসে। তোমাদের দাদা ভাইও তাই, রবিবার মানেই চিকেন। আগে মটনও হতো, কিন্তু এখন মটনটা নিয়ে আসি না। এখন মটনটা 2 মাস হলো, 2 মাস হবে, হ্যাঁ, মটনটা নিয়ে আসি না। তো চিকেনটাই হচ্ছে, চিকেন নিয়েছি, আবার মাছও নিয়েছি। মাছটা কিন্তু আজকে করব না, কালকের জন্য রেখে দেবো। চিংড়ি মাছ নিয়েছি, তো পটল ভাজা করব, চিকেন করব। আর চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রাখবো ফ্রিজের মধ্যে, তাহলে কাজটা আমার কালকে এগিয়ে থাকবে। কালকে মোচা নিয়েছি, তো কালকে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে বেশ মোচা ভালোই লাগে। আর বাজারে গেছিলাম, শরীরটা খারাপ, পিরিয়ডস চলছে। তোমরা তো জানো মেয়েদের পিরিয়ডস মানে কত কষ্ট, মেয়েদের অনেকেই জানো, যারা প্রবলেমটা ফেস করে তারাই জানে। আর এই পিরিয়ডসের দিনগুলোতেও আমি কিন্তু রেহাই পাই না, কারণ আমার পিরিয়ডসের দিনই হোক আর এমনি নর্মাল দিনই হোক না কেন, আমাকে কাজ করতেই হয়, বাজারেও যেতে হয়। তো বাজারে যাওয়া আসা মানে বেশি একটু কষ্ট হয় পিরিয়ডসের দিনগুলোতে। আর বাড়িতে তো কাজ করতেই হবে, বাড়িতে তো কাজ কেউ করে দেবে না। তোমাদের দাদাভাই তো এইসব কাজ পারবেই না, কোনো দিন করেই নি, অভ্যাসও নেই, আর করতেও চায় না। ও বলে যে নিজের কাজ করে আমি আর বাড়িতে এসে কাজ করতে আমার ইচ্ছে করে না। তো আমিও ওকে চাপ দিই না, যেহেতু ও মানে বাইরে কাজ করে, আর খুব কষ্টের কাজ। বসে থাকা কাজ হলে পরে সে এক আলাদা থাকে, যে পাংখার নিচে বসে থাকা কাজ, সে এক আলাদা ব্যাপার থাকে, যে না বাড়ি এসে একটু
হাতে হাতে করে দিলে বেশি হয়। আর তোমাদের দাদা ভাই সত্যি কথা বলতে এইসব দিনগুলোতেও অতটা মানে করে না, হেল্প করে না, মানে আমাকেই করতে হয়। ও বলে তোমার কাজ তুমি আস্তে আস্তে টুকটুক করে করো। সকালবেলায় হয়তো কোনো কোনো দিন হয়তো খুব শরীরটা খারাপ করলে পরে হয়তো ঘরটা মুছে দেয়, না হলে পরে ঝাড়ু দিয়ে দেয়, এরকম। এর থেকে বেশি কিছু ও একদমই করতে পারে না। বাজার হাট তো যাওয়ার সময়ই নাই, মানে সপ্তাহে একটা দিনও বাজার হাটও যাওয়ার সময় নাই। তো আমার কিন্তু খুব কষ্ট হয় এই পিরিয়ডসের দিনগুলোতে, মানে রেহাই পাই না আমি, আমাকে প্রচুর মানে কষ্ট করতে হয়। বাজার হাট যাওয়া সেটাও আমাকেই করতে হয়। আর এই সব নিয়ে শরীর খারাপ নিয়ে বাজার হাট গেলে পরে কেমন লাগে বলো তো, কত কষ্ট মানে হয় না। ওই ব্যাগ ভর্তি ঝোলা হাতে করে নিয়ে আসা, আবার এই রোদ গরম, তারপরে মাথার উপরে ছাতা ধরতে হয়, তো এর খুব কষ্ট হয়। মানে যে করে সেই বুঝবে, আর যে করে না সে কি করে বুঝবে, তাই না? তো চলো সবজি কাটতে বসে গেছি। সবজি কাটার মধ্যে কিছুই বিশেষ কিছু নেই। পটলটা কেটে নিচ্ছি, পেঁয়াজ, একটুকু গাজর ছিল, সে গাজরটা কেটে নিলাম, গাজরটা খাওয়া হবে, মেয়েকে দেবো খাবে। আর টমেটো কাটা, আর ওই যে পেঁপে দেবো। চিকেনে অনেক দিন পর তো গাছের পেঁপে ছিল, তো ভাবলাম যে পেঁপে দেবো। পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব। তো একটা আলু নিয়েছি, একটা আলুতেই হয়ে যাবে, মোটা আলু যেহেতু, এর জন্য। আর পেঁপে তো থাকবেই, আর চিকেন থাকছে। আর তোমাদের দাদা ভাই কোনো কোনো দিন রাত্রে খেয়ে আসে, কোনো কোনো দিন বাড়িতে খায়। ওখানে যেখানে কাজ করে সেখান থেকেও খেয়ে আসে, আবার বাড়িতেও খায়। চলো সবজি কাটা হয়ে গেছে, এই যে। আর পেঁপে দুটো লাগলো না, একটা পেঁপে ছিল, একটা না অর্ধেক পেঁপে ছিল, অর্ধেকটা পেঁপেতেই হয়ে গেল। পেঁয়াজটা একবারেই কেটে নিলাম, ভাবলাম যে পরে কাটবো না, পরে আর সে কাটতেই হবে। আবার কেটে রাখলে পরে কি বলো তো, পেঁয়াজ কেটে রাখলে আবার কালো হয়ে যায়, এর জন্য আলু পেঁয়াজ আমি কেটে রাখতে চাই না। তো চলো একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, আর সেরকম কিছু কাটার ছিল না। চলো রান্না করতে করতে এখন আপেল খাচ্ছি। পটল ভাজা, চিকেনের পাতলা ঝোল, আর কিছু হবে না। বাবা আপেলটা খুব মিষ্টি, খা। আগে পটলটা ভেজে নিই। আজকে ভাতের চাল বেশি দেওয়া হয়ে গেছে, এক হাঁড়ি চাল দেওয়া হয়ে গেছে আজকে ভাতের। বাবু আমার একটু হেল্প কর, মেয়েটাকে বলছে একটু হেল্প করতে, কিচ্ছু হেল্প করবে না। এখনকার যুগের মেয়েগুলো না, তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, লাইভে এসেছিলাম এর জন্য। আর রিপোর্ট চলে এসেছে আজকে, মনটা ভীষণ খারাপ। এই যে মনটা খারাপ, তার কারণ আছে, কারণ বাবা আমার এই দিনে মারা গেছিলো, মানে রবিবার ছিল সেদিনকে। তো এই দিনটা আমার কাছে একটা অভিশপ্ত দিন, মানে খুব মানে বাজে একটা দিন। এই রবিবারটা মানে আমার কাছে খুব স্পেশাল ছিল, কিন্তু এখন স্পেশাল না, একদম ভালো লাগে না এই রবিবারটা। তো চলো, এই যে রিপোর্ট, এখানে 9টা রিপোর্ট হয়েছে, 9টা। তো আমার তো মনে হচ্ছে, যেহেতু আমি একটু জানি রিপোর্টের ব্যাপার, মানে প্যাথোলজিতে আমি কাজ যখন করতাম, তো মনে হচ্ছে প্রবলেম আছে। দেখা যাক, ডাক্তারবাবুকে দেখাবো, ভয় লাগছে এখন থেকে, বুকটা দুক করছে। তো আর এই দেখো রান্না বান্না করাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো রান্না করে নিয়ে শেয়ার করছি। এই দেখো চিকেনের পাতলা ঝোল করেছি, আলু আর পেঁপে দিয়ে, আর পটল ভাজা করেছি। তো এখন সব খেতে দিচ্ছি, বসে গেছে খেতে তোমাদের দাদা ভাই, মেয়ে, আমিও একসঙ্গে, আমরা তিনজনে বসে খাই দুপুরবেলায়।
দুপুরবেলাটা একসঙ্গে বসে খাওয়া হয়, তাও আবার কোনো দিন হয় না। আর এই যে মেয়েকে দিচ্ছি, মেয়ে চিকেন লেগ পিস খেতে ভালোবাসে, ওর জন্য আবার মানে কাটা ছিল না চিকেন, তো আলাদা করে আবার কাটলো চিকেন দিয়ে লেগ পিস আনা হলো। তো চলো আমরা এখন দুপুরের খাবার খাই, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে যেও নতুন ভালো ভিডিও দেখার জন্য। চলো টাটা।